ইরানের সাথে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে বহু হিসাব নিকাশ বদলে গেছে। তুরস্কের মতো বহু দেশ বুঝে গেছে হাত গুটিয়ে বসে থাকার আর সময় নেই, যা করার দ্রুতই করতে হবে। তাই গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গেল ২ বছর ধরে ইসরায়েল গাজায় সব ধরনের নিয়মনীতি লঙ্ঘন করেছে। মৌলিক মানবিক মূল্যবোধকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেই তারা এই অপরাধ করছে বিশ্বের চোখের সামনে। এজন্য তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। তাদের কোনো জাহাজ তুরস্কের বন্দরে ঢুকতে পারবে না। একই সঙ্গে তুরস্কের আকাশসীমাও ইসরায়েলের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ইসরায়েল সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। শুধু গাজা নয়, সিরিয়ায় ইসরায়েলি হামলাও তুরস্কের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তুরস্ক এখন ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। আঙ্কারার কূটনীতিকরা আশঙ্কা করছেন, ইসরায়েলকে সামলাতে না পারলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ ঘটতে পারে। তাই বসে নেই এরদোয়ানের দেশ। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তুরস্কের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা MIT। এই গবেষণার শিরোনাম দেওয়া হয়েছে ১২ দিনের যুদ্ধ তুরস্কের জন্য শিক্ষা। এতে ইরান ও ইসরায়েল যুদ্ধের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তুরস্কের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ তথ্য বের করা হয়েছে। তাই তুরস্ককে এই ঝুঁকিগুলো কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অপরিহার্য বলেও ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে সতর্কবার্তা জারি করেছে MIT। তারা সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে। গবেষণায় বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের যুদ্ধ থেকে তুরস্কের শিক্ষা নেওয়া উচিত, কারণ যে কোনো যুদ্ধে শক্তিশালী সামরিক জোটের গুরুত্ব অনেক। ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার শক্তিশালী পশ্চিমা জোট থেকে অস্ত্র সহযোগিতা, গোয়েন্দা কার্যক্রম এবং লজিস্টিক সহায়তা পেয়েছিল, কিন্তু ইরান তার অন্যতম মিত্র রাশিয়া ও চীনের কাছ থেকে কেবল মৌখিক সমর্থন পেয়েছে। এর অর্থ হলো, ব্রিক্সের মতো কোনো সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে তাদের সাহায্য করার মতো কেউই নেই। গবেষণায় আরও বলা হয়েছে, ইসরায়েলের আগাম সতর্কতা, সাইরেন ব্যবস্থা এবং আশ্রয় কেন্দ্রের ব্যাপক নেটওয়ার্কের কারণে তাদের প্রাণহানি কম হয়েছে। তাই কখনো যুদ্ধ শুরু হলে তুরস্কেরও একইভাবে আগাম সতর্কবার্তা ব্যবস্থা সম্প্রসারিত করা এবং বিশেষ করে বড় শহরগুলোতে সহজে প্রবেশযোগ্য আশ্রয় কেন্দ্র তৈরি করা উচিত। এছাড়া গবেষণায় তুরস্ককে যে কোনো সম্ভাব্য বিদেশি সংঘাত মোকাবেলায় সক্ষম সামরিক শক্তি গড়ে তুলতে এবং প্রযুক্তিগত অবকাঠামো ও কৌশলগত পরিকল্পনা পুনরায় মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। সুমনা মোস্তফা, কালবেলা।